সোনালি পাখি, রাজকন্যা এবং দরিদ্র যুবকের ভালোবাসা। এক অপূর্ব রূপকথার গল্প, যেখানে আভিজাত্যের দেয়াল ভেঙে জয় হয়েছিল একনিষ্ঠ ভালোবাসার। আপনার জন্য গল্পটি সাজিয়ে লিখলাম। সোনালি পাখি, রাজকন্যা ও দরিদ্র যুবকের উপাখ্যান। এক বিশাল সাম্রাজ্যের রাজকন্যার ছিল অদ্ভুত এক শখ, পাখির গান শোনা। তার প্রাসাদের বাগানে পৃথিবীর সব দামি পাখি ছিল, কিন্তু রাজকন্যা ছিল বিষণ্ণ, কারণ কোনো পাখির গানই তার মনে শান্তি দিচ্ছিল না। সেই রহস্যময় সুর। রাজপ্রাসাদের সীমানার ঠিক বাইরেই এক ঘন জঙ্গলে থাকত এক দরিদ্র যুবক, নাম তার আরিয়ান। তার সম্পদ বলতে ছিল কেবল একটি বাঁশি আর একটি সাধারণ দেখতে ধূসর পাখি। কিন্তু যখনই আরিয়ান বাঁশি বাজাত, সেই ধূসর পাখিটি সোনালি রঙে উজ্জ্বল হয়ে উঠত এবং এমন স্বর্গীয় সুরে গান গাইত, যা শুনলে বনের পশুরাও থমকে দাঁড়াত। 2. প্রথম দেখা। একদিন রাজকন্যা প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে সেই দূর থেকে ভেসে আসা সুর শুনতে পেল। সুরের টানে সে একাই বেরিয়ে পড়ল বনের দিকে। সেখানে গিয়ে সে দেখল এক জরাজীর্ণ কুটিরের সামনে বসে এক যুবক বাঁশি বাজাচ্ছে, আর তার কাঁধে বসে একটি সোনালি পাখি গাইছে। আরিয়ানের সরলতা এবং সেই গানের মায়ায় রাজকন্যা প্রথম দেখাতেই মুগ্ধ হল। সে বুঝতে পারল, খাঁচায় বন্দি দামি পাখিদের চেয়ে এই মুক্ত পাখির সুর অনেক বেশি জীবন্ত। 3. রাজার শর্ত ও বিচ্ছেদ। রাজকন্যা প্রতিদিন গোপনে বনের ধারে আসতে শুরু করল। আরিয়ান আর রাজকন্যার মধ্যে গড়ে উঠল গভীর ভালোবাসা। কিন্তু খবরটি রাজার কানে পৌঁছাতে দেরি হল না। ক্ষুব্ধ রাজা আরিয়ানকে বন্দী করলেন এবং ঘোষণা দিলেন, যদি এই যুবক প্রমাণ করতে না পারে যে তার ভালোবাসা খাঁটি, তবে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হবে, আর সেই সোনালি পাখিটিকে রাজপ্রাসাদের স্বর্ণ খাঁচায় বন্দী করতে হবে। 4. ভালোবাসার পরীক্ষা। আরিয়ানকে যখন রাজদরবারে আনা হল, পাখিটি ধূসর হয়ে গেল। সে আর গান গায় না। রাজা অনেক চেষ্টা করেও পাখিটির মুখ দিয়ে সুর বের করতে পারলেন না। রাজা তখন উপহাস করে বললেন, তোমার পাখি তো এখন সাধারণ কাকের মতো নীরব। আরিয়ান ম্লান হেসে বলল, মহারাজ, গান খাঁচায় নয়, হৃদয়ের মুক্তিতে থাকে। রাজকন্যা তখন তার সব অলংকার খুলে ফেলে সাধারণ পোশাকে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়াল। সে রাজার কাছে অনুরোধ করল যেন তাদের মুক্তি দেওয়া হয়। রাজকন্যার এই নিঃস্বার্থ ত্যাগ দেখে এবং আরিয়ানের শান্ত ভঙ্গি দেখে রাজার মন গড়ল। তিনি পরীক্ষা করার জন্য তাদের বনবাসে যাওয়ার আদেশ দিলেন। 5. শুভ পরিণতি। যেমনই তারা প্রাসাদের সীমানা পার হল, অমনি আরিয়ানের সেই সাধারণ পাখিটি আবার সোনালি হয়ে উঠল এবং এমন এক বিজয়ের সুর ধরল যে পুরো রাজ্য আনন্দে ভরে উঠল। রাজা বুঝতে পারলেন, প্রকৃত সম্পদ সোনাদানা নয়, বরং একটি সুন্দর মন। অবশেষে রাজা তাদের ধুমধাম করে বিয়ে দিলেন এবং সেই সোনালি পাখিটি সারা জীবন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে মুক্ত আকাশে ডানা মেলে বেড়াল। গল্পের গভীরে প্রবেশ করলে দেখা যায়, রাজকন্যা আর আরিয়ানের পথ অতটা সহজ ছিল না। রাজার আদেশের পর শুরু হলো এক কঠিন অগ্নি পরীক্ষা। গল্পটিকে আরও বিস্তারিত এবং রোমাঞ্চকর করে নিচে সাজানো হলো। সোনালি পাখি, হৃদয়ের অগ্নি পরীক্ষা। রাজা যখন আরিয়ানকে মুক্তি দিলেন, তখন একটি শর্ত জুড়ে দিলেন। আরিয়ানকে 3 দিন ও 3 রাতের জন্য গভীর অন্ধকার এক গিরিখাতে একা থাকতে হবে। যদি সেই সোনালি পাখিটি তার সুর দিয়ে আরিয়ানকে জীবিত এবং সুস্থ রাখতে পারে, তবেই রাজা বুঝবেন যে আরিয়ানের প্রেম ও পাখির সুর দুটোই অলৌকিক। 1. অন্ধকার গিরিখাত ও বিশ্বাসের শক্তি। গিরিখাতটি ছিল ভয়ঙ্কর। সেখানে বিষাক্ত সাপ আর হিংস্র পশুর বাস। রাজকন্যা প্রাসাদের শিখরে বসে প্রার্থনা করতে লাগল। প্রথম রাতে যখন চারদিক থেকে নেকড়ের ডাক শোনা যাচ্ছিল, আরিয়ান ভয় পেয়ে চোখ বন্ধ করল। ঠিক তখনই সেই সোনালি পাখিটি তার মাথার ওপর উঠতে শুরু করল। পাখিটির গা থেকে নির্গত স্বর্ণালী আভা গিরিখাতের অন্ধকার দূর করে দিল। তার গানের সুরে বনের হিংস্র পশুরা শান্ত হয়ে আরিয়ানের চারপাশে বৃত্ত তৈরি করে বসে পড়ল, যেন তারা কোনো স্বর্গীয় সঙ্গীত শুনছে। 2. রাজকন্যার কঠিন প্রতিজ্ঞা। এদিকে প্রাসাদে রাজা রাজকন্যাকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন। তিনি বললেন, কেন ওই দরিদ্র যুবকের জন্য কষ্ট পাচ্ছ? পাশের রাজ্যের রাজপুত্র তোমার জন্য হীরে জহরত নিয়ে অপেক্ষা করছে। রাজকন্যা ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, পিতার দেওয়া হীরে অন্ধকার তাড়াতে পারে না, কিন্তু আরিয়ানের পাখির একটি পালক আমার জীবনের সব অন্ধকার ঘুচিয়ে দিয়েছে। প্রেম ঐশ্বর্যে নয়, আত্মিক টানে বাঁচে। 3. শেষ রাতের পরীক্ষা। তৃতীয় রাতে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় উঠল। মনে হচ্ছিল পাহাড়ের পাথর ধসে পড়বে।
রাজকন্যা প্রাসাদ থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে সেই গিরিখাতের দিকে দৌড়ে গেল। রাজা পাহারাদার পাঠালেন তাকে থামানোর জন্য, কিন্তু প্রকৃতির শক্তির সামনে কেউ টিকতে পারল না। গিরিখাতে পৌঁছে রাজকন্যা দেখল আরিয়ান ঠান্ডায় কুঁকড়ে গেছে, কিন্তু তার বাঁশিটি শক্তি করে ধরে আছে। সোনালি পাখিটি তখন নিজের ডানা দিয়ে আরিয়ানকে আড়াল করার চেষ্টা করছিল। রাজকন্যা যখন আরিয়ানের হাত ধরল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। 4. সোনালি রূপান্তর। রাজকন্যা আর আরিয়ানের স্পর্শ লাগার সাথে সাথে সেই সোনালি পাখিটি এক বিশাল জ্যোতিতে রূপান্তরিত হল। বন থেকে শোনা গেল এক দৈববাণী। এই পাখিটি আসলে ছিল এক অভিশপ্ত বনদেবী, যে কেবল নিঃস্বার্থ প্রেমের পরশ পেলেই মুক্তি পেত। পাখিটি তার আসল রূপ ধারণ করে আরিয়ানকে এক জাদুকরী বাঁশি এবং রাজকন্যাকে এক অক্ষয় সুগন্ধি ফুল উপহার দিল। সে জানালো, এখন থেকে এই রাজ্যে আর কোনো অভাব বা বিচ্ছেদ থাকবে না। 5. নতুন এক সাম্রাজ্য। রাজা যখন দেখলেন তার মেয়ে এবং সেই যুবক প্রকৃতির আশীর্বাদ পেয়েছে, তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কেবল তাদের বিয়েই দিলেন না, বরং আরিয়ানকে রাজ্যের প্রধান উপদেষ্টা করলেন। আরিয়ান তার সেই জাদুকরী বাঁশি দিয়ে যখনই সুর তুলত, রাজ্যের ফসল দ্বিগুণ হতো এবং অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। আর সেই সোনালি পাখিটি মাঝে মধ্যেই নীল আকাশ থেকে নেমে আসত তাদের জানালার পাশে, মনে করিয়ে দিতে যে ভালোবাসা যেখানে গভীর, অলৌকিকতা সেখানে সাধারণ ঘটনা।